কর্মসূচি। আরেকবার বলে নিই ক্রীড়াগুরু শ্রী মিহির ঘোষ স্যার সম্বন্ধে। সবাই জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে আরেকবার বলছি, আর যতটাই বলি ততটাই যথেষ্ট হবে না। তবুও 1982 সালে শ্রী মিহির ঘোষ স্যার নৈহাটিতে আসেন এবং তার হাত ধরে যে টেবিল টেনিস বিপ্লব শুরু হয় 1982 সালে, তার 42 বছর পূর্তি হয়ে গেল এবং এই 42 বছরের যাত্রার পথে শতাধিক খেলোয়াড় যারা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে রাজ্য তথা দেশের হয়ে সম্মান নিয়ে এসেছে, তারা নিজেরা আর্থিক এবং সামাজিকভাবে আজকে জীবনে প্রতিষ্ঠিত। মিহির ঘোষ স্যারের হাত ধরে একটি সংশ্লিষ্ট অঞ্চলের অর্থনৈতিক অবস্থা বদলে গেছে। আজ শ্রী মিহির ঘোষ স্যার শুধুমাত্র একজন প্রশিক্ষক নন, কিন্তু কারণ ওনার নিঃশ্বাস এবং প্রশ্বাসের টেবিল টেনিস, উনি আমাদের কাছে একজন টেবিল টেনিস যোগী। আমরা ওনাকে প্রশিক্ষক হিসাবে মানতে রাজি হই। আর ওনার স্নেহ ছায়ায় কিন্তু আজকের দিনে আমি নিজেও এখানেই দাঁড়িয়ে রয়েছি এবং আমার মধ্যে এখানে আরও অনেকে আছেন। আমি বলছি, এদিকে নীলাদ্রি রায় বসে আছে, তারপরে স্নেহাশিস ভট্টাচার্য বসে আছে, এরা সবাই রাজ্য এবং জাতীয় স্তরে খেলেছে। বসে আছে সৌরভ সাহা, তো শান্তনু সাহা যিনি আজকে জেলা সম্পাদক, উনি আসা মানে কিন্তু শুধু উনি আসেননি, উনি সাথে কিন্তু তপন স্যারের আশীর্বাদও নিয়ে এসেছেন। তারপরে যিনি বসে আছেন বিশিষ্ট ফুটবল ব্যক্তিত্ব শ্রী নবাব ভট্টাচার্য মহাশয়, যিনি কিন্তু এই পথেরই অনুসারী, যিনিও কিন্তু নিঃশব্দে ফুটবল বিপ্লব করে চলেছেন বছর পর বছর ধরে এবং এই অঞ্চল থেকে একের পর এক খেলোয়াড় উঠে আসছে কিন্তু ওনার মাধ্যমে। ওনাকে বিশেষ আমাদের ধন্যবাদ আজকের দিন উপস্থিত হওয়ার জন্য, কারণ উনি আমাদের একটা অনুপ্রেরণা। তার পাশে রয়েছেন নৈহাটির গর্ব, পশ্চিমবঙ্গের গর্ব, দেশের গর্ব, বিশ্বজয়ী ঐহিকা মুখার্জির পিতা শ্রী গৌতম মুখার্জি, যে ঐহিকা মুখার্জি রাষ্ট্রপতি হাত থেকে অর্জুন পুরস্কার পেয়েছে, আপনারা সকলেই জানেন, যা কিন্তু এই যাত্রাকে আরও উজ্জ্বল করে তুলেছে, আরও আলোকিত করে তুলেছে এবং সেই আলোর অনুসারে কিন্তু আরও প্রজন্মের পর প্রজন্ম এগিয়ে আসছে। বসে আছেন ভাইদা, বসে আছেন ঐহিকার মা রত্নগর্ভা, যার সন্তান আমাদের গর্ব, এবং সর্বোপরি সেই মানুষটি, যে মানুষটি সম্বন্ধে কোনো বাক্যই যথেষ্ট নয়, কোনো শব্দবন্ধই যথেষ্ট নয়, যে মানুষটি সম্বন্ধে কিছু বলার স্পর্ধা বা সামর্থ্য আমার নেই, তবু আমাকে বলে যেতে হয়, কারণ শুনতে তো হবে। কারণ নীরব কর্মতে আমি বিশ্বাস করি না, কারণ আমি দেখেছি বহু নীরব কর্মীকে অবহেলিত হতে দেখে। তো এই জায়গাটা তার জন্য আমি বলি, জোরের গলায় বলি যে আজকে পশ্চিমবঙ্গ সরকার ওনাকে ক্রীড়াগুরু সম্মানে ভূষিত করেছেন, কিন্তু এটা আমাদের দাবি, আমরা জানি এটা আমাদের ন্যায্য দাবি যে আগামী দিনে ভারত সরকার ওনাকে দ্রোণাচার্য পুরস্কারে ভূষিত করবেন, এই আশা কিন্তু আমরা রাখি। আপনারা আশীর্বাদ করবেন যাতে এই আশা আমাদের পূর্ণ হয়। যদিও দ্রোণাচার্য পুরস্কার না পেলে ওনার মতো মানুষের মহত্ব কমবে না, কারণ একটা পুরস্কার ওনার মতো মানুষকে সীমাবদ্ধ রাখতে পারে না। উনি তো পুরস্কার লক্ষ্য নিয়ে কাজ করতে শুরু করেন। তো উনি যে প্রিন্সিপাল নিয়ে, যে নীতি নিয়ে, যে আদর্শ নিয়ে কাজ করছে, সেই আদর্শ আজকে চারা গাছ থেকে মহির হয়ে রূপান্তরিত। তো আমরা যারা সাধ্যমতো ওনার সঙ্গে থাকি, ওনার স্নেহ ধন্য আমরা চেষ্টা করছি এবং এই খেলার সাথে সাথে এই সামাজিক কর্মসূচির জন্য মিহির ঘোষ টেবিল টেনিস একাডেমির নতুন একটি ধারা বলতে পারেন মিহির ঘোষ ফাউন্ডেশন, যে ফাউন্ডেশনের কর্মসূচি হবে এই শীতকালীন বস্ত্র বিতরণ, রক্তদান এবং চক্ষুদান, এই ধরনের কর্মসূচি। আমি একটু মিহির স্যারের হাতে মাইকটা দেব, উনি কিছু বলবেন। আছে যে এক ঝাঁক উজ্জ্বল মানুষ বসে আছেন এবং আপনারা যারা এখানে এসে আমাদেরকে ধন্য করেছেন, গর্বিত করেছেন,
যাদের আশীর্বাদে আমাদের এই একাডেমি ধন্য, তাদের সবাইকে মিহির ঘোষ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দেখুন, টেবিল টেনিস আমাদের একটা খেলা, যে খেলাটা আমরা উত্তর 24 পরগনাকে তুলে ধরার চেষ্টা করেছি এবং বাংলা তথা জাতীয় মানচিত্রে সেই খেলাটা নৈহাটির অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা সেখানে দখল করেছে। সেটা পরের কথা। আসল যে কাজটা আমরা করতে চাইছি, আমরা একটা ফাউন্ডেশন তৈরি করেছি, যে ফাউন্ডেশনটা শুধু মানুষের কথা বলে। আমি বিশ্বাস করি জীবন একটাই, এই একটা জীবনে আপনাকে মানুষের পাশে থাকতে হবে, সে যে করেই হোক, যেভাবেই হোক। আমার পয়সা থাকতে হবে, পয়সার মাধ্যমে হোক, বা আমার পয়সা নেই, আমি শারীরিকভাবে থাকবো, মানুষের সুখ দুঃখ। এই মন্ত্রটা যদি আমাদের থাকে তাহলে কিন্তু সমাজ উন্নত থেকে উন্নততর হবে। তা আমরা সেই ফাউন্ডেশনের লক্ষ্য হচ্ছে, তাই টেবিল টেনিস খেলাটা আমাদের লক্ষ্য। ফাউন্ডেশন টেবিল টেনিস খেলে, ফাউন্ডেশন শীতকালীন বস্ত্র বিতরণ করবে, ফাউন্ডেশন যোগব্যায়াম করবে, অবশ্যই সম্পূর্ণ বিনা পয়সা। ফাউন্ডেশন নানা রকম কাজ করবে, সমাজের বৃক্ষরোপণ যে কোনো কাজ করবে, সেই জন্যই ফাউন্ডেশন। তাই আজ এই সন্ধ্যায় আমরা আপনাদেরকে যাদেরকে পেয়েছি, আমরা এই কম্বল শীতকালীন বিতরণ করতে পারবো, আমরা অত্যন্ত গর্বিত, আনন্দিত আপনাদেরকে আপনাদের সঙ্গে। এবার মঞ্চে যারা আছেন তারা দুই একটা কথা বলে তাদের হাত থেকে আপনাদেরকে এই কম্বল বিতরণ করা হবে। সব সুদীপ্তা মুখার্জি এবং ওহিকা মুখার্জি কিন্তু গঙ্গা আর যমুনা, তারা কিন্তু আজকে নৈহাটিকে বিশ্ব মঞ্চে পৌঁছে দিয়েছে, তারা বিশ্বজয়ীদের হারিয়েছে। তো সেই রত্নঘর্মা মাতা এবং তার পিতা এখানে উপস্থিত। আমি ওহিকার মাকে বলবো কিছু বলতে আজকের দিনটি সম্বন্ধে এবং নিঃশ্বাস সম্বন্ধে। নমস্কার, শুভ সন্ধ্যা। মিহিরদার সম্পর্কে কিছু বলতে গেলে প্রথমে সেই 3.5 বছর বয়সে এখানে মিহিরদার কাছে আসা এবং তারপর আজকে এই দিন আমরা দেখতে পেয়েছি সম্পূর্ণ মিহিরদার আনুকূল্যে এবং ঐহিকার প্রচেষ্টায়। ও খুব ডিসিপ্লিন ছিল, বরাবরই ও ভীষণ ডিসিপ্লিন ছিল, আর মিহিরদার কাছে সেইটা পুরো ধার হয়েছে। আর মিহিরদার যে এই সমস্ত কর্মকাণ্ড, এই যা সামাজিকতা নিয়ম, এইগুলোর জন্য তো আলাদা করে মিহিরদাকে ধন্যবাদ জানাবো না, কারণ আমরা জেনেই আসছি মিহিরদাই এই সমস্ত কাজগুলো করেন। আজকে আপনারা সবাই এসছেন, আপনারা দুই হাত ভরে মিহিরদাকে আশীর্বাদ করুন যেন প্রত্যেক বছর আপনারা এই সুযোগটা পেতে পারেন বা আরও কার কাছে পৌঁছে দিতে পারেন যে মিহির ঘোষ এই জায়গাগুলো তৈরি করে দেয়। নমস্কার, ধন্যবাদ। ওহিকার মাকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য। তো আমরা তাকে মিহির ঘোষ, কিন্তু এই যাত্রাটা শুরু হয়েছিল 1982 সালে শ্রীমতী আলপনা চন্দ্রের হাত ধরে, যিনি প্রথম নৈহাটিকে জাতীয় স্তরে পৌঁছে দেন টেবিল টেনিসের মাধ্যমে। সেই আলপনা চন্দ্র পরবর্তীকালে আলপনা ঘোষ, যিনি মিহির স্যারের যোগ্য সহধর্মিণী। আমরা সকলেই জানি যে স্ত্রী এবং পরিবারের সহযোগিতা না থাকলে কোনো কর্মবীরই কিন্তু তার কর্মকাণ্ড সম্পন্ন করতে পারেন না। তো তারা আড়ালে অন্তরালে থাকলেও তাদের সেই নিঃশব্দ অবদান কিন্তু কর্মবীরদের পাথেয়। তো প্রথমেই আমরা ধন্যবাদ জানাবো আজকে যে নামটা উচ্চারণ করে, যে নামটা, যে যাত্রাটা শুরু করেছিল যে নামের মাধ্যমে, সেই আলপনা চন্দ্র ঘোষ। এবং পরবর্তীকালে নৈহাটির যে মেয়েটি সারা ভারতে আলোড়ন ফেলে দিয়েছিল, সেই মেয়েটির নাম মৌসুমী পাল। মৌসুমী পাল, পরবর্তীকালে মৌসুমী পাল ভট্টাচার্য আজকে আসতে পারেনি, কিন্তু ওহিকা সুদীপ্তার পূর্বসূরি হিসাবে নৈহাটির সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র টেবিল টেনিস জগতে সে হচ্ছে মৌসুমী পাল। এবং এই মৌসুমী পাল কমনওয়েলথ মেডেলিস্ট, জাতীয় চ্যাম্পিয়ন এবং রাজ্য এবং ভারতের হয়ে অনেক পদক জিতেছে, আমাদের সমৃদ্ধ করেছে। নৈহাটি টেবিল টেনিস সমৃদ্ধ মৌসুমী পালের জন্য। তো মৌসুমী আজকে নেই, মৌসুমীর স্বামী এখানে উপস্থিত, যিনি মিহিরদারই ছাত্র, শ্রী স্নেহাশী ভট্টাচার্য, নিজেও জাতীয় স্তরের খেলোয়াড়। তো আমরা একটু মৌসুমীর জন্য একটু হাততালি দেবো, কারণ
এই মৌসুমি তো অনেক বড় কথা। আমরা ওইটা শিক্ষার কথা বললেও আমরা কোনো মতে কিন্তু মৌসুমি পালকে ভুলে যেতে দেব না, কারণ মৌসুমি পালই ঐক্যা সতীর্থার পূর্বসূরি। পরবর্তীকালে অনেক জাতীয় চ্যাম্পিয়ন পল্লবী কুণ্ডু, সৌরভ সাহা, সুশোভন দাস, অমিত মুখার্জি মিহির স্যারের প্রথম জাতীয় চ্যাম্পিয়ন বলা যেতে পারে। নৈহাটির বুকে প্রথম টেবিল টেনিস জাতীয় চ্যাম্পিয়ন অমিত মুখার্জি পরপর দুবার। তো অমিত আজকে উপস্থিত নেই, কিন্তু উত্তর 24 পরগনায় প্রথম, নৈহাটির নাম নিয়ে যেহেতু বলছি, তো এই অমিতের জন্য একটা হাততালি দেবো, কারণ অমিত কিন্তু জেলা তথা নৈহাটির প্রথম জাতীয় চ্যাম্পিয়ন। পরবর্তীকালে আমরা দেখেছি আরও জাতীয় চ্যাম্পিয়ন নীল স্যারের হাত ধরে উঠে এসছে সুমনা সাহা, সৌরভ সাহার বোন, উঠে এসছে নীল স্যারের যিনি সুপুত্র অর্জুন ঘোষ, তিনিও কিন্তু ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তো তো এই ধরনের কর্মকাণ্ড শুভেন্দু সাউ, তো আর যারা হতে পারেনি, আপনারা এখানে ছবি দেখবেন তারা জাতীয় চ্যাম্পিয়ন হয়তো হতে পারেনি, কিন্তু তাদের অবদান কিন্তু নৈহাটি টেবিল টেনিসে কম নয়। এরকম বহু খেলোয়াড় আছে। তো বস্ত্র বিতরণ হবে আজকে। আমি প্রথমেই মানে মিহিরদাকে বলার জন্যে, যে মিহিরদা সম্বন্ধে বলার জন্যে কোনো কথাই যথেষ্ট না। কারণ হচ্ছে মিহিরদা যখন প্রথম নৈহাটিতে এসছে, তারপর থেকে কত ছেলে বা কত প্লেয়ার যে এই নৈহাটিতে চাকরি পেয়েছে, এবং সেই সমস্ত প্লেয়ারের যে কোচ, সেই কোচের মাধ্যম দিয়েও এখনও চাকরি পাচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে পরোক্ষভাবে মিহিরদাই চাকরি দিচ্ছে। কারণ সেই ছেলেগুলো না তৈরি হলে আজ পরের প্রজন্ম সেই চাকরিগুলো পেল না। তা মিহিরদাকে আমি মনে করি মিহিরদা হচ্ছে একজন আইকন। মিহিরদা সম্বন্ধে কথা বলার মানে স্পর্ধা আমাদের নেই। তা মিহিরদা এই একটা একাডেমি করেছে, এটা আমাদের উত্তর 24 পরগনার প্রথম এত বড় একটা একাডেমি, এবং এই একাডেমি যেদিনকে ওপেন হয়েছে সেদিনকে আমি এসেছিলাম। এখান থেকে প্রচুর প্লেয়ার আমাদের বেঙ্গলকে সাফল্য দেয়। তা মিহিরদা সম্বন্ধে কথা বললে অনেক কম কথাই হয়ে যায়, যত বেশি কথা বলবো তত আপনাদের। মঞ্চে যারা বসে আছেন, বাবুলালদা আমাদের খুবই ক্লোজ, এবং যারা বসে আছেন জেলা সেক্রেটারি পরিচয় হয়ে গেছে। তো মিহির ঘোষ সম্বন্ধে কী বলবো? মিহির ঘোষ, আমি এই টেবিল টেনিস একাডেমিতে প্রথমবার আছি শিবুর সাথে। শিবু আমার একটা ভাই আছে, ওর ছেলে এখানে খেলে। শিবু আমাকে প্রথমবার নিয়ে আসে। আমি সেদিনকে এসে বৌদির খেলা দেখেছিলাম, বৌদিও খেলছিলেন। তো মিহির ঘোষ এবং বৌদি, আমি তো বলবো যে এনারা দাদা বৌদির থেকে বেশি দুজন সহযোদ্ধা, দুজন একটা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আর আমি এতক্ষণ ধরে একাডেমিরও কথা শুনছি, অনেক কিছু জানতে পারছি। আমার যতটা মনে হয়, আমি মিহির ঘোষকে আমি বলবো যে উনি একজন তপস্বী, আর তপস্যায় নেমেছেন, সেই তপস্যাটা করে যাচ্ছে এবং আজীবন সেটা করে যাবে। তার ফল পাবে সারা ভারতবর্ষ। এটা শুধু নৈহাটি মিহির ঘোষ টিটি একাডেমি না, কারণ এটা ভারতবর্ষকে সমৃদ্ধ করছে, এটা পশ্চিমবাংলাকে সমৃদ্ধ করছে। মিহির ঘোষ নৈহাটির গর্ব, কিন্তু ভারতের তারাও সারা ভারতবর্ষকে এত লোক, এত প্লেয়ার, এত আন্তর্জাতিক প্লেয়ার, এত জাতীয় প্লেয়ার, আমার মনে হয় না আশেপাশের কোনো সংস্থা আছে যারা একটা বলতে পারবে যে আমরা এর সঙ্গে কম্পিটিশন আসতে পারি। আমি মিহিরদাকে যতদিন ধরে দেখছি, মিহিরদার কাছে মিহিরদা খুব সোজা এবং সাধারণ জীবনযাপন করে। বিভিন্ন অনুষ্ঠানেও তারপরে মিহিরদার সঙ্গে দেখা হয়েছে, আমি খুব ক্লোজলি ফলো করি। ঐহিকার খেলা আমি দেখেছি মানে এখানে নয়, আমি টিভিতে দেখেছি। চেষ্টা করি ওদের খেলা দেখার। টেবিল টেনিস কোথাও খেলা হলেই, কোনো জাতীয় চ্যাম্পিয়নশিপ, কোনো রাজ্য চ্যাম্পিয়নশিপ খেলা হলেই আমি আগে বই দিই যে মিহির ঘোষের ওখান থেকে কতজন প্লেয়ার আছে। এটা মানে আপনারা এখানে অনেকেই এসছেন আজকে, যাদেরকে ওনার ফাউন্ডেশন থেকে শীত বস্ত্র বিতরণের মাধ্যমে সাহায্য করা হবে। কিন্তু আপনাদের অনেকের থেকে মিহির ঘোষ কিন্তু বয়সও বড়, এবং এত সিনিয়র একটা মানুষ, এইভাবে যেভাবে উনি করে যাচ্ছেন, মানে আমাদের বলতে গেলে সত্যি কথা যে গুণী মানুষ, একজন এত গুণী মানুষ, যেভাবে উনি করে যাচ্ছেন। মিহির ঘোষ নামটা তো টেবিল টেনিসের
বুকে সারা জীবন অমর হয়ে থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। চিন্তাটা অন্য, চিন্তাটা যে উনি যে লেগাসিটা রেখে যাচ্ছেন সেই লেগাসিটা চালানোর মতো যেন প্রতিষ্ঠানটা শক্তিশালী হয়। ফাউন্ডেশন করেছেন মানে আমি আশা করব, আশা রাখবো, প্রার্থনা করব যে তারা সিএসআর ফান্ড পাবে এবং আরও যাতে প্র্যাকটিসের যত অ্যাপারেটাস দরকার যেগুলো হলে আরও বেটার পারফরমেন্স করা যায়, হ্যাঁ সেটার দিকে নিশ্চয়ই ঈশ্বর মুখ তুলে চাইবেন এবং আপনারা যারা এসছেন তারা দুহাত ভরে আশীর্বাদ করবেন যেন মিহির ঘোষ সফল হয়। মিহির ঘোষ সফল হলে আমি, আপনি, আমাদের এখানে যারা বসে আছে সফল, আমরা সবাই সফল হব। খালি মিহির ঘোষ সফল হোক, টেবিল টেনিস একাডেমি সফল হোক, আরও আমাদের রাজ্য এবং জাতীয় চ্যাম্পিয়ন দিক, আমাদের এশিয়ার থেকে পদক এনে দিক, সারা ভারতের বুকে, সারা বিশ্বের বুকে বাঙালি আর একবার মুখ তুলে মাথা তুলে দাঁড়াক, সেই কাজটা মিহিরদাকে হয়েছে। মিহিরদাকে অসংখ্য, মিহিরদা এবং মিহিরদার সম্পূর্ণ পরিবারকে, কারণ পরিবারের একটা বিরাট স্যাক্রিফাইস লাগে। আমি নিজেও স্পোর্টসের জগতে আছি, আর ওখানে একজন আমি আরও জানি বাবুলালদা আছে, আমার পাশে জেলা সেক্রেটারি বসে আছে। আমাদের প্রত্যেকের বাড়িতে প্রচুর অশান্তি হয় যে সারাদিন মাঠে মাঠে ঘুরে বেড়ায়। তো আমি পরিবারকেও আমি মানে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবো যে আপনারা এরকম একটা ফ্যাক্টরি তৈরি করছেন, টেবিল টেনিস প্লেয়ার তৈরি করার ফ্যাক্টরি। আমি বক্তব্য আর বাড়াবো না, খালি মিহিরদার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবো দীর্ঘজীবী হন এবং তার যে স্বপ্ন সেটা যেন সফল হয়। আমাদের আমন্ত্রণের জন্য পেতে পারে তার জন্য অসংখ্য ধন্যবাদ মিহিরদাকে। এবং সর্বোপরি বলি যে মাইলস্টোনে এতক্ষণ ধরে অ্যানাউন্সমেন্ট করছিল স্বপন, এটা স্বপন নিজের সম্বন্ধে কিছু বলেনি, এটা সবাই হয়তো অনেকে জানে অনেকে জানে না। 1994 সালে জুনিয়র স্টেট চ্যাম্পিয়ন কিন্তু স্বপন। তো স্বপনের জন্য জোরে একটা হাততালি। একাডেমি আরও ভালো হোক, আরও ভালো ভালো খেলোয়াড় এখান থেকে তৈরি হোক, এ বলে এটাই বলার। তা আমার আগের বক্তারা ওনার সম্পর্কে অনেক কিছু বললেন, আপনারা সবই অবগত। আর আমরাও চেয়েছিলাম, আমি ক্যাঙ্গারুর তরফ থেকে এসছি, আমরা চেয়েছিলাম মিহিরদার সান্নিধ্যে আসতে। আমাদের ব্যারাকপুরেও আমরা মিহির ঘোষ একাডেমি টেবিল টেনিস খুলেছি, তার সান্নিধ্যে ওনার প্রচেষ্টায় আমরা ব্যারাকপুরেও মিহির ঘোষের টেবিল টেনিসের একটা একাডেমি খুলেছি আমরা। সেখানে অনেক স্টুডেন্ট আসছে এবং আমরা চাই আমাদের ওখান থেকেও যেন এইরকম ভালো ভালো প্লেয়ার বেরিয়ে আসে। আপনারা আশীর্বাদ করবেন। আর ওনার এই যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকেও আমি স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আমরা ছোটোবেলা থেকেই খেলি, এই ক্লাবটা তো নতুন হয়েছে, তবে অন্য জায়গায় ক্লাব ছিল, আমরা ছোটোবেলা থেকে এখানে খেলছি। তবে এখানে মিহিরদার অবদান অতুলনীয়। একটা মানুষ যে নাকি অনেককে স্বপ্ন দেখা শিখিয়েছে। আজকে নয়াটি থেকে এত প্লেয়ার উঠেছে, নয়াটির তো একটা মফস্বল এরিয়া যেখানে নাকি আর্থিক সামর্থ্য লোকের অতটা নয়। তো এখানে বহু প্লেয়ার এরকম উঠেছে যারা নাকি শুধু চাকরি পায়নি, তারা দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে ও বেরিয়েছে। তো এটা মিহিরদার জন্যই সাফল্য হয়েছে। যে আর আমাদের মতন প্লেয়ারদের দেখে, মিহিরদাকে দেখে নয়াটির বাকি গার্জেনরা বলো আর ছোটরা বলো, তারাও স্বপ্ন দেখার সাহসটা পেয়েছে যে আমরাও এরকম কিছু করতে পারবো। তো এর জন্য মিহিরদাকে অনেক অনেক ধন্যবাদ। মিহিরদা এখনও যে এই জিনিসটা চালিয়ে যাচ্ছে, এত দূর থেকে এসে বাচ্চাদের খেলানো, একটা গাইডেন্সে রাখা, এটা করার জন্য মিহিরদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে মিহির ঘোষ একাডেমি, এই ফাউন্ডেশন আর সবাই এইভাবে সাফল্য পাবে। ধন্যবাদ। বাসের কবি, হ্যাঁ, তো রয়েছে স্নেহাশিস, রয়েছে শুভঙ্কর, রয়েছে শ্রীকান্ত, প্রদীপ। তো এই সমবেত প্রচেষ্টায় কিন্তু খেলোয়াড়রা তৈরি হচ্ছে। আমি চলে যাব আমাদের আজকের সবার শেষ বক্তার কাছে। শ্যামনগরের ঐতিহ্যবাহী সংগঠন যুগের প্রতি বিপ্লবের পীঠভূমি, তার সাধারণ সম্পাদক শ্রী দীপঙ্কর ঘোষের কাছে, যিনি বাবুলালদার নামে কিন্তু সুপরিচিত এত দরকার। আজ এখানে উপস্থিত যারা মঞ্চে রয়েছে তাদের কাছে অনুমতি নিয়েই শুরু করছি। এবারে ভুলভাল বলে ফেলবো, আপনারা কিছু মনে করবেন। আর বিশেষ করে আমার জেলা সেক্রেটারিকে অবশ্যই আমি বলবো
আপনি মর্যাদা করে দেবেন সবাইকে। প্রথমেই বলি মিহিরদা, আমি কোচ হিসেবে প্লেয়ার হিসেবে ওগুলো বলছি না। মিহিরদাকে যখন দেখি আমি প্রথম, তো আমাদের বাঙালির একটা অভ্যাস আছে ঈর্ষা। এটা মানুষ এগিয়ে গেলে আমরা খুব হিংসে টিংসে করি আর কি। আরে ওনার নাম বাবা বেরোচ্ছে, আমার তো বেরোচ্ছে না, ওনার নাম সবাই ডাকছে, আমাকে তো ডাকছে না। তো এটা থাকে, তো আমরা এই জগতে যারা আছি সেটা নবাব ভালো বলতে পারবে আর কি, আমার ভাই, মানে এই একটা চলে আসছি। তো প্রথম যখন মিহিরদাকে দেখি, পরিচয় হয়, তারপরে কখন মিহিরদার মধ্যে আমি হারিয়ে গেছি আমি বুঝতেই পারিনি। মিহিরদার ভক্ত হয়ে গেছি। এই হচ্ছে মিহিরদা, এটা হচ্ছে মানুষ হিসেবে মিহিরদা। কখন মিহিরদার সঙ্গে আমার ইয়ে হয়ে গেল, এটা একটা দিক ওনার। দ্বিতীয়ত হচ্ছে উনি প্লেয়ার হিসেবে এটা নিয়ে কোনো কথা বলার নেই, ওটা নিয়ে আমার বলার যোগ্যতা নেই। দ্বিতীয়ত হচ্ছে ওনার উদ্যোগ। আমি টেবিল টেনিস খেলেছি, ঠিক আছে, আমি ছেলে মেয়েদের তৈরি করবো, এটাও ঠিক আছে, কোচিং করাবো। তারপর সেই ডেডিকেশনটা যে কোথায় পৌঁছে গেছে সেটা যখন দেখি, যখনই কোনো খেলা টেবিল টেনিসের কাগজে দেখি, আমি প্রথমে খুঁজি যে এটা মিহিরদার অবদান কোথায় আছে। শতকরা ৮০ ক্ষেত্রে মিহিরদাকেই দেখতে পাই পেছনে, এটাই মিহিরদা। এই ডেডিকেশন না থাকলে এখানে পৌঁছানো যাবে। উনি যেভাবে পড়ে থাকেন, আমি যে সংস্থার সঙ্গে আছি, আমার অনেকগুলো কোচকে আমাকে দেখতে হয়, পড়তে হলে দিন থাকতে হয়। তো সেখানে মিহিরদা অনবদ্য, কি অসম্ভব ডেডিকেশন। আমি অনেকবার গেছি ওনার দেখেছি, ওনার ফলো করতে। সত্যিই তো কেন পৌঁছবেন না ওখানে, আর উনি তো অনেককে পৌঁছে দিয়েছেন, তারাই তো সবসময় এগিয়ে নিয়ে যাবে ওনাকে, এটাই ভাবি। অতএব আমি চাইব। আর তারপরে দেখলাম যে এই যে একাডেমি, আমি নৈহাটিতে প্র্যাকটিস দেখেছি, আর তারপরে আজকে এখানে এই এত বড় একটা ইনডোর কমপ্লেক্স যেভাবে উদ্যোগ নিয়ে তৈরি করেছেন, এটা সত্যি একটা অসম্ভবকে সম্ভব করেছেন। ডেডিকেশন না থাকলে হয় না। এই হলো মিহিরদা। আর কিছু বলবো না, ছোট্ট করেই শেষ করব। আর আমি নবাব সম্পর্কে একটু বলবো, ওকে বলবো যে অবশ্যই ও ফুটবল নিয়ে আছে। আমি চাইবো মিহিরদা যেরকম বেঙ্গল থেকে একের পর এক প্লেয়ার দিচ্ছে, যা দেখছি ইন্ডিয়া লেভেলে খেলছে সব বেঙ্গলের ম্যাক্সিমাম, নবাব এটা পাবে, চেষ্টা করবে। ওর কাছে রইল যে বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা একটা আবেদন। নমস্কার। আর আমার সেক্রেটারিকে অবশ্যই আমি করবো যে আপনি অবশ্যই পাশে থাকবেন, যেন টেবিল টেনিসটা এগিয়ে যায়। আমার ছোটবেলায় টেবিল টেনিস খেলতাম, ছেলে যে বাধ্য হয়েছিল, তোমার একটা শখের মধ্যে পড়ে, সে বলে দিলাম। তো টেবিল টেনিসই হোক, আর মিহিরদার হাত ধরে এখানে সবাই যারা বসে আছেন প্রত্যেকে এগিয়ে আসুন, আমরাও এগিয়ে আসি। বস্ত্র তুলে দেবেন শ্রী স্নেহাশিস ভট্টাচার্য মহাশয়। একটু এগিয়ে আসুন অনুগ্রহ করে। সত্যি আমরা আন্তরিক কৃতজ্ঞ আপনাদের কাছে, আপনারা অনুগ্রহ করে এসেছেন, এসে এই সামান্য সহযোগিতা গ্রহণ করছেন। শ্রীমতী সন্ধ্যা মিত্র, সন্ধ্যা মিত্র ভাইরা এটা তুলে নেবে শ্রীমতী সন্ধ্যা মিত্রের হাতে। অনেক ধন্যবাদ। তুলে দিচ্ছেন শ্রী দীপঙ্কর ঘোষ মহাশয়। সুধা মণ্ডল, সুধা মণ্ডল, সৌরভ সাহাকে অনুরোধ করবো ওনার হাতে শীতবস্ত্রই তুলে দিতে। শ্রীমতী তাপসী বর্মন, শ্রীমতী তাপসী বর্মন একটু অনুগ্রহ করে এগিয়ে আসবেন। নীলাদ্রি রায়কে অনুরোধ করবো একটু তুলে দিতে শীতবস্ত্রটি। শ্রীমতী রাসমণি বিশ্বাস, শ্রীমতী রাসমণি বিশ্বাস, ওইকার মাকে একটু অনুরোধ করবো। রাসমণি বিশ্বাস, ওনার পরে শ্রীমতী রেখা রায়, রাসমণি বিশ্বাসের পরে শ্রীমতী রেখা রায় অনুগ্রহ করে এগিয়ে আসবেন।
শ্রীমতী বিনোদা বর্মন, অনেক আছে। শ্রী মিহির স্যার এটা তুলে দিচ্ছেন ওনার হাতে, ক্রীড়াগুরু শ্রী মিহির ঘোষ স্যার। পরবর্তী আচ্ছা তার দেওয়াটা বল, কাননবালা বিশ্বাস, কাননবালা বিশ্বাস, শ্রীমতী কাননবালা বিশ্বাস। শ্রীমতী নবাবদা একটু, গৌতমদা একটু তুলে দিন, গৌতমদা তুলে দিন, তারপর নবাবদা দিচ্ছে। শ্রীমতী কাননবালা বিশ্বাস। রিঙ্কু সরকার, রিঙ্কু সরকার একটু এগিয়ে আসবেন নবাবদা। হ্যাঁ জহরদা, জহরদা। এই পরবর্তী দীনেশ দেবনাথ, দীনেশ দেবনাথ। এবার আমাদের যারা ক্লাবের এই অথরিটি একাডেমি, শুভঙ্কর গোস্বামী একাডেমির কোচ, শ্রীমতী পূজা দাস, স্নেহাশিস শ্রীমতী পূজা দাসের হাতে তুলে দেবে শীতবস্ত্র। পূজা দাস কে আছেন? পূজা দাস একটু অনুগ্রহ করে এগিয়ে আসবেন। নির্মল বিশ্বাস, নির্মল বিশ্বাস। বাপ্পা, সুদীপ ভট্টাচার্য, সুদীপ ভট্টাচার্য, বাপ্পা। আলা সরকার, আলা সরকার, শ্রীমতী আলা সরকার, আলো সরকার, আলো সরকার একটু এগিয়ে আসবেন। বাউলালদা, বাউলালদা একটু তুলে দিন, বাউলালদা। পরবর্তী আমি শ্রীকান্তকে বলছি। মিঠু হালদার, মিঠু হালদার। ঝর্ণা ঘোষ, ঝর্ণা ঘোষ একটু এগিয়ে আসবেন, একটু এগিয়ে আসবেন। ওইকার মাকে একটু অনুরোধ করে, আরতি হালদার, অনিমা মাইতিকে অনুরোধ করবো। জুবলি সাহা, স্নেহাশিস তুলে দেবে জুবলি সাহার হাতে। জুবলি সাহা, স্নেহাশিস ভট্টাচার্য, কুন্তল একটু আয়। অসীমা দাস, অসীমা দাসের হাতে শীতবস্ত্র তুলে দিচ্ছে স্নেহাশিস ভট্টাচার্য। প্রদীপ, প্রদীপ সেন একটু আসতে। হ্যাঁ, সুষমা দাস, সুষমা দাস মতিদের হাতে তুলে দেবে ঋষিকেশ। প্রদীপ, প্রদীপ সেন, প্রদীপ সেন কোথায়? প্রদীপ সেন। পার্বতী দে, প্রদীপ সেন তুলে দেবে। কেনারাম দাস, কেনারাম দাস, দাস। সমৃদ্ধর বাবাকে অনুরোধ করবো তুলে দিতে। কল্যাণী দাস, গঙ্গা দাসের পর কল্যাণী দাস। সুজিত দাস, সুজিত দাস, সুজিত বাবু আসুন। বারবার প্রার্থনা করি এবং যেন করতে পারি, আপনারা সেই শক্তি আমাদের দেবেন। সকল অতিথিবৃন্দকে মিহির ঘোষ টেবিল টেনিস একাডেমি এবং মিহির ঘোষ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা। ধন্যবাদ সকলকে।